আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে বর্ণনা করব আরাফাতের ময়দান বা জাবালে আরাফা। আমরা আজকে জাবালে আরাফা আ আরোহণ করব ইনশাআল্লাহ। জাবালে আরাফা একটি ঐতিহাসিক পাহাড়। আরবিতে জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়। এটি আরাফাতের সেই ঐতিহাসিক পাহাড়। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, আল হাজ্জু আরাফাহ বা আরাফাই হজ। ঐতিহাসিক আরাফাতের ময়দানে ৯ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাই হলো হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে উপস্থিত না হওয়ার কোনো কাজা বা কাফফারা নেই। পরবর্তী বছর আবারও আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমেই হজ সম্পাদন করতে হবে, অন্যথায় হজ আদায় হবে না। আরাফাতের দিন ৯ জিলহজ মিনা থেকে ফজর নামাজ আদায় করে সম্ভব হলে গোসল করে অথবা অজু আ সহ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধীরস্থিরভাবে লাব্বাইক ধ্বনির সঙ্গে আরাফাতের দিকে রওনা হতে হবে এবং সূর্যাস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। তাই জাবালে রহমত থেকে শুরু করে মসজিদে নামিরা সহ আরাফার ময়দানে চিহ্নিত সীমানার মধ্যে যেকোনো সুবিধামতো স্থানে অবস্থান গ্রহণ করাই হচ্ছে হজ্জুল আরাফার মূল কাজ। ছবিতে স্পষ্ট যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেই জাবালে আরাফা বা আরাফার পাহাড়। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, হাজী সাহেবানরা যে এখান দিয়ে উঠছে, এটি হচ্ছে সিঁড়ি উপরে ওঠার জন্য। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব এখন ক্রমান্বয়ে। আমার সাথে আরেকজন ভাই আছে। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই জাবালে আরাফা বা আরাফার ময়দান দেখাবো ইনশাআল্লাহ। আরাফার পাহাড়টি দেখাবো। ক্রমান্বয়ে আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাব। দেখতে পাচ্ছেন ছোট বড় এই সিঁড়িগুলো পাহাড় কেটেই তৈরি করা হয়েছে। সুন্দর। এই পাহাড়গুলো বেয়েই আমরা ক্রমান্বয়ে উপরে যাচ্ছি। খুবই সুন্দর এই পাহাড় এবং খুবই ফজিলতপূর্ণ এই পাহাড়টিতে আমরা উপরে যাচ্ছি ক্রমান্বয়ে। অসাধারণ দৃশ্য, সুন্দর পরিবেশ। আমরা মক্কা থেকে ফজর পড়েই পবিত্র আরাফার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সরাসরি এখানে চলে এসেছি। আমরা যাচ্ছি ক্রমান্বয়ে। আপনারা দেখতে পাচ্ছেন। शफाअत के लिए सबकी नजर उन पर लगी होगी मौला या सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्की कुल्लिहिम मौला या দৃশ্য, নীল আকাশ। আমরা ক্রমান্বয়ে উঠে যাচ্ছি। একটু দ্রুতই ওঠার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে দেখা যাচ্ছে মূল স্তম্ভ। আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক স্থানে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
न कोई आप जैसा होगा, न कोई आप जैसा था। ना कोई आप जैसा होगा, ना कोई आप जैसा था। कोई यूं सबसे पूछे मुस्तफा का हुस्न कैसा था। ज़मीनो आसमां में कोई भी मिसाल न मिले। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्की कुल्लिहिम। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। दलीले जिंदगी वो है, कमाले बंदगी वो है। दलीले जिंदगी यो है, कमाल बंदगी। দেখতে পাচ্ছেন এখানে স্তম্ভটি জড়িয়ে ধরে অনেকে চুমু দেয়, অনেকে নিজেদের নাম লিখে, অনেকে অনেক কিছু প্রার্থনা করে। এগুলো নিষিদ্ধ। এখানে আপনারা আসলে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, সেটি নিষিদ্ধ নয়। শরীয়তের বিধিবিধানগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এই যে দৃশ্যত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আরাফাতের মূল স্থান। 2 মাইল দৈর্ঘ্য এবং 2 মাইল প্রস্থ বিশিষ্ট বিশাল এই ময়দান। এখানে হাজী সাহেবানরা অবস্থান করেন। অল্প কিছুদিন পরেই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হাজী সাহেবানরা এখানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত করবেন এই ময়দান। সবাই সবার জীবনের গুনাহ মাপ চাইবেন এই পবিত্র দিনে। উঁচু উঁচু পাহাড়ের মাঝে এমন কঠিন বড় বড় পাথরখণ্ডের পরস্পর লাগানো সাজানো একটি ছোট পাহাড়, যার পাথর সবগুলি কঠিন প্রকৃতিরও নয়, আবার সহজও নয়, যা জাবালে সাদের পাদদেশ আরাফার পূর্ব পাশে অবস্থিত। উচ্চতা দক্ষিণ পাশ দিয়ে প্রায় ৬৫ মিটার। পাহাড়টি বহু নামে পরিচিত, যেমনি ইলাল, জাবালে আরাফা, জাবালে রহমত, জাবালে দোয়া, জাবালে মুসাহ, জাবালে কুকুব ও জাবালে করিন। তবে 2টি নামই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, তা হলো জাবালে ইলাল ও জাবালে আরাফা। অনেকেই জাবালে রহমত বলেও থাকেন। পবিত্র হজের দিন 9 জিলহজ আসন্ন। এই দিনে সকল হাজী সাহেবানরা এখানে উপস্থিত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবেন এই ময়দান, এই পাহাড় আশপাশ। হাজী সাহেবানরা আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও বরকতের জন্য দোয়া চেয়ে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ আমাদের সকলকে এই আরাফাতের ময়দানে কোনো এক হজের দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। مولاي صل وسلم دائما أبدا